আমার কাছে মনে হয়েছে কালকে যে ওভার দ্য কোর্স অফ 90 মিনিটস আমার কাছে মনে হয়েছে এটা আপনারা ডিসএগ্রি করতে পারেন ইজিপ্ট ওয়ার ক্লিয়ারলি দ্য বেটার টিম অ্যাক্রস 90 মিনিট। সো এখান থেকে আমি একটু জাস্ট ট্যাকটিক্যালি জানতে চাই যে প্রথমত আমি এটা জানতে চাই হোয়াট ইজিপ্ট ডিড রাইট। আচ্ছা, ইজিপ্টের দিকে যদি আমরা ফার্স্টের দিকে নজর রাখি, ইজিপ্টের এই দলটা কিন্তু গত 10 বছর ধরে স্পেশালি মোহাম্মদ সালাহ যতদিন ধরে আছেন তারা কিন্তু একটুর জন্য কোনো কিছু আর কি জিতছেন না। আমরা যদি আফকন থেকে স্টার্ট করি, আফকনে কিন্তু সালাহ এই এখন পর্যন্ত হি ওয়াজ বেসিক্যালি আ ওয়ান ম্যান আর্মি দিস ইজিপ্ট টিম স্পেশালি। কিন্তু এই বিশ্বকাপে এসে ইজিপ্টের ওই খেলার স্টাইলের মধ্যে আমরা কিন্তু চাইলে 2022-এর আর্জেন্টিনার একটা প্যারালাল কিন্তু টানতে পারি ইন আ সেন্স। এর আগে সালাহ একাই টানতো, বাট এখন কালেকটিভলি তারা যেভাবে খেলছে স্পেশালি দেয়ার অ্যাটাক, তাদের আক্রমণে শুধুমাত্র মোহাম্মদ সালাই যে সব কিছু করতেছে ব্যাপারটা সেরকম না। আমি বলবো হি ইজ প্লেইং একদম পিওরলি অ্যাজ আ ফিনিশার। বাকি খেলাটা ওদের একটা খেলোয়াড় আছে ইমাম আশুর, এই খেলোয়াড়টাকে আমি গত কয়েক মাসে সেভাবে কিন্তু দেখি নাই বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। হি ইজ নিটিং এভরিথিং টুগেদার ইন দি অ্যাটাক, মানে আক্রমণ ভাগে অনেকটা ফ্রান্সের মাইকেল ওলিসে যে জিনিসটা করছেন, যে কখন আমি ড্রিবল করব, কখন আমি স্পিডটা বাড়াবো কমাবো, ওই ট্রায়াঙ্গেলটা আমি ক্রিয়েট করবো। দিস প্লেয়ার ইজ ভেরি ইন্টেলিজেন্ট। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি যে জিনিসটা বলবো, আই এম ভেরি হ্যাপি টু সি দিস সাহসী ইজিপ্ট আর কি। এই সাহসী ইজিপ্ট আমরা এর আগে আফকনে কখনো কিন্তু দেখি নাই। মোহাম্মদ সালাহর বয়স এখন অলমোস্ট 34, সেই 34 বছর বয়সে সে অন্তত 10 বছর থেকে 12 বছর কিন্তু এই দলটার হয়ে খেলছে। কখনো এরকম হাইলি ফাংশনিং ইজিপ্ট অ্যাটাকের সঙ্গে সে কিন্তু খেলে নাই। সো হ্যাটস অফ টু ইজিপ্ট। এবং এই সকল খেলার স্টাইল, এই ধরনের মানে কোচের ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্সের জন্য কিন্তু আমরা এই মানে বিশ্বকাপের মতো এই আসর কিন্তু দেখে রাখি। অ্যাবসলিউটলি কারেক্টলি পুট। হাবিব ভাই, আমি যদি বলি সেটা হচ্ছে আসলে আর্জেন্টিনার মিডফিল্ডের যে উইকনেস ওইটাকেই টার্গেট করছে। ফার্স্ট অফ অল ওরা টার্গেট করছে আর্জেন্টিনার, মানে ওরা আর্জেন্টিনাকে প্রত্যেকটা অকেশনে সারপ্রাইজ দিছে। আমি যদি বলি ফার্স্ট সারপ্রাইজ হলো লিসান্দ্রো মার্টিনেজের হাইটকে টার্গেট করে একটা লং বল ক্রস করা হয়েছে, দ্যাট ওয়াজ এ গোল। এমিলিয়ানো মার্টিনেজ কুডন্ট বিলিভ হিমসেলফ, মানে নিজেরাই বিশ্বাস করতে পারতেছিলেন না যে এটা গোল হয়ে গেছে। নেক্সট যেই গোলটা বাতিল হইলো সেটাতে আসলে হাসান একটা শকিং সারপ্রাইজ দিছে, বল ক্যারি থ্রু আলভারেজ ট্যাকটিক্যাল ফাউল করার চেষ্টা করে ওরা ধরতে পারেনি। মানে আলভারেজ কার্ড নিত, ট্যাকটিক্যাল ফাউল করে ফেলতো, যেটা ওখান থেকে আগে ফাউল হয়ে আসছে। কিন্তু সে যেভাবে ঢুকছে, এবং তাদের স্ট্রেংথটা হয়েছে উইং দিয়ে দুজন স্ট্রেস করে মাঝখানে সালাকে দিয়ে দিছে, মানে বল কানেক্ট করার জন্য। সো ওরা স্ট্রেস করে নিয়ে যায়, সালাকে কানেক্ট করে এবং সালা পাসটা দেয়, যেটা ডিসাইসিভ পাস হয় লাস্ট মোমেন্টে গেল। এটা জিকোর যেই গোলটা যেটা ভ্যালিড হয়েছে সেকেন্ড গোল, সেটাও সিমিলার। ইজিপ্ট বুঝছে যে ডিপ বল ইজ ডিসকানেক্টেড, মিডফিল্ড ফাঁকা, প্যারাদেস কিছুটা ডিপে। তো এই জায়গাটা তো ওই ফাঁকা জায়গায় জাস্ট ইন্টারসেপ্টেড একটা বল নিয়ে এসে, এটা মেসির পাস থেকে ইন্টারসেপ্টেড, তাও ইন্টারসেপ্টেড একটা বল নিয়ে এসে মিডফিল্ড থেকে একটা সোজা রান। এবং সিমিলার আরেকটা সিনারিও আসছে, সেটা হচ্ছে এই আর্জেন্টিনার 3 নাম্বার গোলের আগে দিয়ে ইজিপ্টই গোল করার কথা বেসিক্যালি। ওটাতে পারাদেস আসলে মানে 3 ভার্সাস 1, ওই যে বললাম চ্যাম্পিয়ন্স ক্যারেক্টার, 3 ভার্সাস 1। হ্যাঁ জানে যে এই ট্যাকেল মিস হওয়া মানে রেড কার্ড, বাট অথবা গোল, রেড কার্ড অথবা গোল, হি ওয়াজ ব্রেভ, আই হ্যাভ টু গো ফর ইট। এবং এমন ভাবে গেছে ক্লিনলি বলটা উইন করে, এখান থেকেও আবার ট্রানজিশনাল অ্যাটাক। তার মানে হচ্ছে কি ইজিপ্ট আর্জেন্টিনা মিডফিল্ডের ফাঁকা জায়গাটা দেখে ফেলছে। এই জিনিসটা দেখার পরে ওখানে যদি তারা ব্রেভলি বল রেখে আরেকটু চেষ্টা করতো ডিফেন্ডিং করার চিন্তাবাদ দিয়ে আর কি, যে ঠিক আছে আমরা বল নিয়ে খেলবো, আর্জেন্টিনাকে বল নিয়ে খেলতে দেবো না। কিন্তু তারা চিন্তা করছে আমরা যেহেতু অ্যাডভান্টেজ 2-0, এক্সট্রা ডিফেন্ডার নামাইছে, খেয়াল করে দেখবেন। দ্যাট ওয়াজ দ্য ব্যাড ডিসিশন অফ ইজিপশিয়ান কোচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.